আমি খুব অল্প দিন হলো এই সংগঠনের সাথে পরিচিত হয়েছি। তাদের রাষ্ট্রচিন্তা ব্যবস্থা আমাকে মুগ্ধ করেছে। এই যে রাষ্ট্র সংস্কারের যে বইটা হিজবুত তাওহীদের প্রস্তাবিত, এই বইটা প্রত্যেকেরই পড়া উচিত। আমি এই বইটা যখন পড়েছি তখন মনে হয়েছে যে একটা গোলপোস্ট তারা নির্ধারণ করেছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শেখাচ্ছে গভীরভাবে একটু দেখি। মাইলস্টোন স্কুলে যারা পড়ে বা স্কলাস্টিকায় যারা পড়ে অথবা যারা সরকারি স্কুলে পড়ে, এই তিনটি সম্প্রদায়ের 10 জন করে ছেলেকে যদি আপনি এনে একটা মাঠে বল খেলতে দেন, তাহলে আপনি দেখবেন যারা স্কলাস্টিকার ছেলেরা যারা পড়তেছে ওদের চিন্তা ভাবনা স্তর সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি একটি পরিবারকে দেখলাম যে সে ঋণ করে করে তার ছেলেকে স্কলাস্টিকায় পড়াচ্ছে। এখন ছেলে আমেরিকায় চলে গেছে, এখন সে আর বাপ মার খোঁজ খবর নিচ্ছে না। মাকে যে অসভ্য ভাষায় দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ স্পিকিং করছে, যেটা আমি এখানে উপস্থাপন করতে পারবো না। মাকে বলছে তুমি জন্ম দিয়েছো কেন, তোমাকে কে বলেছিল জন্ম দিতে? তাহলে এই শিক্ষা কি তাকে নৈতিক শিক্ষা দিল? এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা একটি দাসত্ব শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছি। যদি আজকে ছেলে মেয়ে সন্তানকে বলে তুমি একটা A+ আনো, গোল্ডেন A+ আনো, তোমাকে বড় চাকরি করতে হবে, না হয় দেশের বাইরে সেটেল হতে হবে, ভালো রেজাল্ট না হলে তুমি দেশের বাইরে যেতে পারবে না। আমাদের এই পরিবেশের চারপাশে আমরা নৈতিকতা শিক্ষা দিচ্ছি না। আমি দেখে ইয়াং ছেলেগুলো দাঁড়ায় সিগারেট খাচ্ছে, আমাকে দেখে বলে এই ইয়াং ওল্ড ম্যান কোথায় যাচ্ছে? তারা আদবের সহিত কথা বলে না। আপনি বাসে ট্রেনে লঞ্চে যাবেন, দেখবেন আপনার দিকে তাকাবার তাদের সময় নাই। আমরা হচ্ছি ওল্ড মডেল বা ওল্ডেস্ট। তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং একটা প্রজন্ম খুব ধীরে ধীরে এমনভাবে বিষ প্রয়োগ করে দিচ্ছে শিক্ষানীতির ভিতরে যে তারা একসময় আমাদের মা বাবা ভাই বোন এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না এবং পরিবার প্রথাটাকে বিলুপ্ত করে দিবে, ধর্মীয় প্রথাটাকে বিলুপ্ত করে দিবে। এবং আজকে যারা প্রচণ্ড রকম ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা বলে গডের কোনো কাজ নাই, পাঠিয়ে দিচ্ছে পৃথিবীতে। হোয়ার ইজ গড? আমাকে শুনতে হয় বিভিন্ন আলোচনায়। তারা মনে করে যে ঈশ্বর হচ্ছে একটা পুতুল আর এগুলো হচ্ছে মানুষের তৈরি একটা ভ্রান্ত ধারণা। কিন্তু আমার এক নাস্তিক ফ্রেন্ড মৃত্যুর সময় বলতেছে যে আমার জন্য দোয়া করো। আমি কার কাছে দোয়া করবো, তুমি তো ঈশ্বর বিশ্বাস করো না। তো সে বলতেছে নিশ্চয়ই কেউ আছে, আমি ভুল বুঝেছি। এই শিক্ষা ব্যবস্থাকে আমরা একদিনে আমূল পরিবর্তন করতে পারবো না। এটা আমাদের শুরু করতে হবে, আমাদের একটা বীজ বপন করতে হবে। আমি যখন এই 4 তারিখে বিশাল আন্দোলন করছি, আমি মৃত্যু জেনেও, কিন্তু আমার গোল কি আমি জানি না। আমার গোল শেখ হাসিনাকে পতন করাইতে হবে, ও ফ্যাসিস্ট। আসলে আমি নিজেও একজন ফ্যাসিস্ট, কিন্তু আমি নিজেও কম ফ্যাসিস্ট না। কিন্তু আমার ফ্যাসিজমকে আমি প্রকাশ করি না। আমার ফ্যাসিজম হচ্ছে আমার কর্তৃত্বই চলতে হবে, আমার বাইরে কিছু করা যাবে না। তাহলে শিক্ষা ব্যবস্থার ভিতরে খুব গোপনে ইংরেজি একটা ফ্যাসিজম প্রবেশ করিয়েছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে দাস প্রথা। আপনাকে আমাকে খুব গোপনে তারা দাস বানাচ্ছে, গোলাম বানাচ্ছে। কোনো বিজ্ঞানী তৈরি করছে না, কোনো যোদ্ধা তৈরি করছে না, কোনো কৃষিবিদ তৈরি করছে না, কোনো গবেষক তৈরি করছে না। তা আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে চোর বাটপার এরাই শিখিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের শিশুদেরকে শেখানো হচ্ছে কি জানো? যে এই হচ্ছে মার্গারেট থ্যাচার, এই হচ্ছে বিল ক্লিন্টন, এই হচ্ছে অমুক, তোমাকে তমুক হইতে হবে, বিল গেটস হইতে হবে। আমাদের টার্গেট সবার বিল গেটস, মানুষ হওয়ার টার্গেট কারো নাই। তৌহিদ ভিত্তিক যদি শিক্ষা ব্যবস্থা চালু হয় তাহলে কি হবে? আমি এই চ্যাপ্টারটা গত রাত্রে আমি রাত্রে 3টা পর্যন্ত স্টাডি করেছি। আমি এখানে কয়েকটি জিনিস পেয়েছি। সেটা হচ্ছে মানুষের মানবিক সকল নাগরিকের অধিকার সমান হবে। সকল শিশুরা একটি শিক্ষা ব্যবস্থার উপরে গড়ে উঠবে। সেটা দেশপ্রেম, একতা, ধর্মীয় বিশ্বাস, রাষ্ট্রপ্রেম এবং জীবিকার জন্য অপ্রয়োজনীয় সবকিছু বাদ। তাহলে এই রাষ্ট্র স্বর্ণে পরিণত হবে। আসুন আমরাও তৌহিদ ভিত্তিক একটি শিক্ষা ব্যবস্থা চালুর জন্য যে যার অবস্থান থেকে কাজ করি।